এত খোলামেলায় আমি রান্না করে অভ্যস্ত ছিলাম, এখানে একদম বদ্ধ। ভগবান সবই অভিজ্ঞতা, আমাদের সব কিছুরই অভিজ্ঞতা। রান্না করবো আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগের সঙ্গে। আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে আমার নতুন পথ শুরু করছি। নতুন পথ বলতে কি, প্রত্যেক বছর যখন আমরা পা দিই বছরে, তখন তো আমাদের যে জায়গাটা থাকে সেটা তো একটা নতুনভাবে পা দেওয়া, তাই না? তো আমাকে তো তোমরা এই ভিডিওর মাধ্যমেই চেনো, যতটুকু চেনো এই ভিডিওর মাধ্যমে, যতটুকু তোমাদের দেখাই তার মধ্যেই তোমরা আমাকে বুঝে যাও। অনেকে বোঝে, অনেকে বোঝে না। তো যাই হোক, যারা আমাকে বুঝে গেছে, এত দিন ধরে আমার সাথে আছে, তারা তো আমার কাছে পরিবারের থেকে কিছু কম না, বা আমি তাদের পরিবারের থেকে কিছু কম নই। আমি মনে করি আমিও তাদের পরিবারেরই অংশ। তো সেই জন্য নতুন বছরটা একদম সুন্দর করে খুব আপনভাবে তোমাদের সাথে শুরু করলাম। গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে কর্ন বানিয়ে নিয়ে যাব, 31st নাইট ছিল এটা, 31st নাইটেরই এইটা ব্লগ। তো তোমাদের সাথে ম্যারিনেশনটা শেয়ার করেছিলাম, আজকে পুরো ডিটেল রেসিপিটা শেয়ার করব। ছোট ছোট করে কর্নগুলো কেটে নিয়েছি, কর্নগুলো খুবই বড় আর মোটা টাইপের ছিল, একটু সেদ্ধ করে নিলে ভালো হতো। যদি এরকম ধরনের কর্ন হয় আমি বলবো তোমরা সেদ্ধ করে নিও, না হলে একটু বেশি ভেতর দিকে শক্ত থাকে আর মশলা একটুও ঢোকে না। কর্নের এই যে চিলি কর্ন আর কি বানাচ্ছি, এটা কিন্তু আমি আগেও বানিয়েছি, কিন্তু তখন একদম ছোট ছোট কচি কচি ছিল, আর তার সাথে আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছিলাম। এবার একটু নতুনভাবে করতে চেয়েছিলাম, তাই আমার মনে হয়েছে যে একটু সেদ্ধ করে নিলে বেশি ভালো হতো, আর প্রচুর তেল টেনে যায়। তো যাই হোক, এখানে আমি টমেটো সস, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টা দেড়েক দুয়েকের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আমার কাছে বাড়ন্ত ছিল গোলমরিচটা, তাই না হলে আরেকটু বেশি দিতাম। যেহেতু কর্নের ভেতর আলাদা করে কোনো তো ফ্লেভার থাকে না, তাই ফ্লেভারটা আমাদের আলাদা করে দিতেই হবে বেশি করে। তো দিয়ে এটাকে প্রায় ধরো, হ্যাঁ ওই বললাম যে 1.5-2 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ও স্পেশাল মশলাটা গতকাল বলেছি, দেখিয়েছিলাম তোমাদের, তাও আর একবার এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে গোটা ধনে, একটু যদি খোলাভাবে টেলেও নিতে পারো, না হলে এমনিও কুটে দিয়ে দেওয়া যায়, ভীষণ স্বাদ লাগে মুখে। এটা আমি ওই যখন গেছিলাম না নৈনানে যে গেলাম, ওখানে ওরা বেবিকর্ন, চিলি বেবিকর্নটা আমরা অর্ডার করেছিলাম, ঠিক এরকম মুখে না গোটা ধনেগুলো পড়ছিল। তো হাতের সাহায্যে ক্রাশ করে নিয়ে এরকমভাবে থেতো করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর কিছুটা রেখে দেবো, যেটা আমি লাস্টে অ্যাড করব, মানে যখন চিলি বেবিকর্নটা প্রায় রেডি হয়ে যাবে। এখন ওগুলো দিয়ে আমি বাসন ধুতে এসেছিলাম, আর এখানে টাওয়েল পেতে নিচ্ছি। কেন বলো তো, আমার যেই বাসনের গামলাটা সেটা না ফেটে গেছে, মানে আমার হাত থেকে পড়েনি, পড়েছে আমার কর্তামশাইয়ের হাত থেকে। তো পরে ওটা ফেটে গেছে। ওটা আজকে না, বহু বছর আগের, মানে আয়ুষ্মান যখন ছোট, ওকে স্নান করানোর জন্য ওই গামলাটা নিয়ে আসা হয়েছিল। একদম ছোট বাচ্চা যখন থাকে, কোলে করে নিয়ে মাথা ধোয়ানোর সময় ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই গামলা। তো বুঝতেই পারছো, তারপরে নিজের রান্নাঘরের কাজে ব্যবহার করে নিয়েছিলাম, সেই থেকেই আর কি ব্যবহার হচ্ছিল। এত দিন এটা ভালো ছিল, হাত থেকে পড়ে মানে এতই সেটার অবস্থা, এত বছর হয়ে গেছে বলেই হাত থেকে পড়ার ফলে একদম ফেটে গেছে, না হলে কিন্তু ফাটতো না, এতটাই মজবুত জিনিসটা। তো এই যে বাসনপত্র ভালো করে ধুয়ে মেজে আমি এখানটা উবুর করে রেখে দিলাম টাওয়েলের ওপর। একটা ঝাঁঝরি কিনতেই হবে ভেবেছিলাম ওপরের কিচেনে যাওয়ার পর, তারপরে নিজের সুবিধা অনুযায়ী কিনে নেবো, কিন্তু হচ্ছে না আর কি, এভাবে কাজ করা যাচ্ছে না। কাউন্টার টপটা তো প্রয়োজন, বাসন যদি উবুর থাকে তখন যদি আমার কাজের প্রয়োজন, আমি কি করে করব। তো তোমাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম পাশে যে ছোট্ট টেবিলটা আছে আর কি, স্টোরেজ মানে রাখার যে টেবিলটা ছোট্ট, ওটা আয়ুষ্মানকে দিয়ে আমি কলিন দিয়ে ক্লিন করিয়েছিলাম, তেলচিটে ভাব হয়ে গেছিলো। আমাকে অনেকেই বলো যে বাচ্চাদের কিভাবে বিজি রাখা যায়। বাচ্চাদের বিজি রাখাটা না সত্যি বলতে ভীষণই সমস্যার। একদম ছোট বাচ্চা হলে তো আরও সমস্যা, আর এই ধরনের বড় বাচ্চাদের তো আরোই সমস্যা, কারণ তারা মোবাইলে এন্টারটেনমেন্ট খুঁজে পায়, টিভিতে এন্টারটেনমেন্ট খুঁজে পায়। এবার মোবাইলটা আমি সত্যি বলতে আয়ুষ্মানকে দিতেই চাই না, ওর বাবা খুব রাগারাগি করে। ওর বাবা না থাকলে তাও আমাকে বলে আমি কখনো মেনে ওকে দিই, কিন্তু আমি জানি সেটা একেবারেই ভালো না। আর এই যে ছোট ছোট স্টোরেজ বক্সগুলো কিনেছিলাম, এগুলোতে আমি ওই সর্ষের তেলের যে কৌটো মানে যা সেগুলো রাখি। অ্যাকচুয়ালি আমার কিন্তু সর্ষের তেলের শিশি ছিল, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য এখন আমি কিনছি না। আমি ওপরে যাব, মানে 3 তলায় শিফট হব, তখন কিনবো সর্ষের তেল বা সাদা তেল রাখার যে শিশিগুলো। এখন কিনছি না, নতুন জায়গায় নতুন জিনিস কেনার একটা আনন্দ আলাদা। আপাতত এই যে গ্লুকন্ডির সাথে ফ্রি দেয় না প্লাস্টিকের যে জারগুলো, ওগুলোর মধ্যে আমি তেল রাখছি। এখন এই সমস্ত কিছুই আমি কিনে রাখতে চাইছি না।
তো দেখো কিচেনের মানে কাউন্টার টপের কর্নারটা এইভাবে আমি ইউজ করি। ওই টুলটা রাখার ফলে কি হয়, নিচের দিকে অনেকটা জায়গা পাওয়া যায়, ওখানে আমি হামানদিস্তাটা তারপরে ছোটো ছোটো যে স্যাশেগুলো থাকে সেগুলো ভেতর দিকে ঢুকিয়ে রাখি, দেখা যায় না আর নোংরাও পড়ে না। খাওয়া দাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণই, তো সেই টেবিলটা তার মধ্যে ওই খাওয়ার ছিল আর কি, মানে কিছু গরম ছিল বলে আমি ফ্রিজে ঢোকানোর আগে পর্যন্ত ওখানেই রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে দিয়ে তারপরে এঠোটা টেবিল থেকে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘরদোরের অবস্থা এখন খুবই শোচনীয় থাকে সকাল থেকে, সেই অর্থে কোনো কিছু আমি গুছিয়ে উঠতে পারি না। বাইরে যখন কাজ মানে বাড়িতে যখন কাজ হয় আর কি, তখন দেখবি সবই একটু এলোমেলো থাকেই। তো রান্নাঘর ঠিক করে এসে এই বিছানার ওপর যা যা ছিল সেগুলোকে ভাঁজ করে তুলে দিলাম আর ঘরগুলোকে টিপটপ করে রাখলাম। দেখো ঘর দোরগুলো একদম গুছিয়ে রেখে দিলাম। ওখানে জামা কাপড় থাকে কিছু, ওই আশিস স্যারও সন্ধ্যাবেলা পরে ছেড়ে টেরে এসে ওখানটা আমার হাউস কোটটা রাখি, যাতে কেউ এলে চট করে হাউস কোট গলাতে পারি যখন নাইটি পরে থাকি। আর কিচেন পুরো ক্লিন করে বাসনপত্র গুঁড়ো করে রেখে দিয়েছি, বিকেলে যখন বেবিকর্নটা বানাবো তখন সব তুলে নেবো। আর ওদিকে সিমাইটা একটা টিফিন বক্সে পরে রাখবো, এখন আর ভাল লাগছে না, ধুয়ে মুছে তখন রাখবো। এমনি এখন কিচেন পুরো সাফ সুতরা করে দিয়েছি। লাইট অফ করে দিই। এটা ছাদে যাই, দেখি কি কন্ডিশন ছাদে, কালকেও যাইনি, আজকে এখনো পর্যন্ত যাইনি। বাবা এই বাইরে স্লাইডিং গুলো বন্ধ করে তারপর মশা ঢুকবে। ভাইটা কথা বলা শিখে গেছে। ভাইটা কোন ভাই? ভাই না ওটা বনু। ও বলছে আসবে তো। বাবা স্লাইডিং গুলো বন্ধ করে দাও। ওই যে আমার একটু ওপরটা দেখে আসি, যে কাজকর্ম শেষ হবে ভালো লাগে না। নোংরা পায়ের মধ্যে কিচকিচ করে, নিজেই করি নিজেই নোংরা সহ্য করতে পারি না। বাথরুমের ভিতরে দেওয়াল পুরো আছে, ওটা ঢালাই হবে, উপরটা ঢালাই হবে, তারপর ট্যাঙ্কি উঠে যাবে, এই সাইডে আর একটা বাথরুম হবে। আর এইগুলো এসছে বাইরের এই কী বলে ওগুলোকে, কার্নিশের জন্য, সানসেট। বাথরুমটা চলো ওই সাইড দিয়ে তোমাদের দেখাই। এখানটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে, আর ওই সব টালি ফালি ছিল না, সব চলে গেছে। এখানে খালি রাবিশ আছে, রাবিশগুলো ফেলে দেওয়া হবে। রাবিশের গাড়ি আসবে, রাবিশ নিয়ে গেলে আমাদের মানে ফাঁকা হয়ে যাবে ছাদ অনেক। ওদিকটা একটু যাই। দেখো কত রাবিশ, এগুলো সব তার একটা মাঝখানে আমি সুন্দর করে জড়ো করে দিয়েছে, হাঁটা চলার জায়গা আছে। এই যে এইটা হচ্ছে বাথরুম, বড় সড়োই করেছি বাথরুমটা। দেখো এইদিকে বড় করে জানলা রাখবো, মানে স্লাইডিং আর একটু জানলাটা বড় করলে ভালো হতো, আলো বাতাসটা। এইখান থেকে এন্ট্রান্স হবে বাথরুমের। বাথরুমটা তো সেই অর্থে আমি খুব একটা ইউজ করবো না, ধরো কেউ যখন এসে থাকলো বা আমি কিচেনের কাজ করবো। এটা মেইনলি হচ্ছে তোমার ওয়াশিং মেশিন থাকবে, জামা কাপড় ধোয়া টোয়ার জন্য, সেই হেতুই ব্যবহার হবে। আর এইখানটা ঘুরে রান্না করবো আমি এখানটায়। আমি এদিক দিয়ে বেরোতে যাচ্ছি, এদিকটা তো ব্লক হয়ে গেছে, কাজ অনেক হয়ে গেছে। আর এই যে এই রান্নাঘর থেকে বেরিয়ে ওই হচ্ছে বেডরুম, মানে ছাদে, ঠিক আছে। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রকৃতি, কত দিন হয়ে গেছে যে আমি খোলা মানে রান্নাঘরে রান্না করিনি, দম আটকায় সত্যি ভাবলে। আসলে আমি তো বারান্দাটাকে কিচেন বানিয়েছিলাম একটা সময়, যার ফলে কি আমার আরও বেশি কষ্ট হতো। এত খোলামেলায় আমি রান্না করে অভ্যস্ত ছিলাম, এখানে একদম বদ্ধ। ভগবান সবই অভিজ্ঞতা, আমাদের সব কিছুরই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের আমাকে তো ভীষণ পাঠিয়েছে লাইফে, সব রকম অভিজ্ঞতা আমাকে দেখিয়ে দিয়েছে। প্রথম দিকে না, জন্মের পর লাইফটা স্মুথ থাকলে পরে সব মেনে নিয়েছি। চলো যাই, ছেলেটা চেঁচাচ্ছে নিচে, দেখলে ভয় লাগে আমার।
তো আজকে ওদের অনেক ইয়ে হচ্ছে। হ্যাঁ আজকে খুব ব্যস্ত আছে। দেখ বাবা এই বাথরুমটা পুরো প্রায় হয়ে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, পুরো উঠে গেছে। হ্যাঁ মানে এখান থেকে ঢুকবি। আমার পটিটা এখানে। আরেকটা বাথরুম ওই সাইডে হবে, ওই যখন ট্যাঙ্কিটা উপরে উঠে যাবে তখন। আর ভাড়াটিটা কোথায় করবে? ওই পাশেরটায়। এটা তো আমাদের এন্ট্রান্স। ভাড়াটিটা কবে করবে? কবে থেকে করবে? যখন আম্মা ভাড়া দেবে তো। নিচে হ্যাঁ হলে তারপর তো হোক আগে। ওইখানেই করবে? তুমি নিচের আমাদের গোডাউনের বাথরুমটা আছে ওইটাই মনে হয় ইউজ করছে। আর এখানে থাকবে আমার গ্যাস ওভেনটা। দেয় রান্না করবো। আর ছাদে কেউ ওঠে না, এই ছাদে কেউ ওঠে না। একটু বাড়িয়ে দেবো, মানে একটু জানলা মতন করে। আর এখানটা কি বলো তো টাইলস দিয়ে দেবো, যাতে ধরো একটু সাজিয়ে কিছু রাখলাম বা কোনো একটা কিছু ধুয়ে উপর করে দিলাম। যদিও খোলা ছাদে অ্যাভেলেবেল জায়গা থাকবে, তারপরে চলো। ভালো করে করতে গেলে ধৈর্য ধরতে হবে বাবা। হুড়পুর করে কি কোনো কাজ হয়? বলো। দেখ কি হাওয়া আসছে। ভাবছিলাম একটা ডার্ক ফ্যান্টাসি বিস্কুট কিনবো। হ্যাঁ আমি তোমার ব্যাগটা খুললাম, দেখলাম একটা 10 টাকার পুরো পোড়া নোট। কোথা থেকে দিল 10 টাকার পোড়া নোটটা? তুই নিশ্চয়ই নিয়েছিস কোথাও থেকে টাকা বের করে নিয়ে, আবার টাকাটা তোকেই গোছিয়েছে। আমাকে তো পোড়া নোট কোনোদিন গছায়নি। না কিরকম একটা পুরো তুই না বলে আমার ব্যাগে হাত দিয়েছিস না? তুই ডার্ক ফ্যান্টাসি কি খাবি রে? তুই খেয়েছিস না? কি খেয়েছি? বাউলি খেয়েছিস না? কবে কবে? আমি তো কিছু জানি না বাবা আজকাল উল্টো পাল্টা খেও না। জানি না। বাবা বারণ করেছে রে। বাউলির বউ জানি না। তো এই কর্নগুলো তো 2 ঘন্টা মতো ম্যারিনেট ছিল। এখন এর মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ো অ্যাড করেছি, আর তার সাথে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ, বাইন্ডিংটা ভালো হবে বলে। কারণ এই কর্নগুলোকে খুব মোটা মোটা পুরো একদম যে একদম কোট করতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, জাস্ট একটু মচমচে হলেই হয়। আমি আবারও বলবো, যদি দেখো তোমাদের মানে এই বেবি কর্নগুলো একটু বড় মোটা ধরনের হয়, মাঝখান থেকে ভাগ করে নেবে, আর না হলে সেদ্ধ করে নেবে। তাতে মনে হয় যে তেলটাও একটু কম টানবে সেদ্ধ করে নিলে। তো যাই হোক, এতটা তেল দিয়েছিলাম তো আমি জানি যে হয়ে যাবে, সেই তেল তো পুরো টেনে নিয়েছে। আবার আমাকে এরকম ডাবল তেল দিতে হয়েছিল। এই যে তেল দেখছো, এটা কিন্তু আমি আবার অনেকটা তেল দিয়েছিলাম, সেটাকেও টেনে নিয়েছে, মানে এতটা পরিমাণে তেল টানে। তো এরকম লটে লটে আমি ভেজে তুলছিলাম। হ্যাঁ, আর একটা টিস্যু রাখলে কি তেলগুলো ভালোভাবে অ্যাবজর্ভ করে। জানি না কতটা করে, মানে সবাই বলে যে তেল অ্যাবজর্ভ করে নেয়, আমি বললাম, কিন্তু আমার মনে হয় না সব তেল টিস্যু অ্যাবজর্ভ করে বলে। এখানে দেখো তেল আবার দিয়েছিলাম, কিন্তু ভাজার আগে অল্প অল্প করেই দিচ্ছিলাম। আর এই দেখো এত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়েছে, কোটটা এত ভালো হয়েছিল। তো তেল এইটুকুই অবশিষ্ট ছিল। হ্যাঁ, এত তেল টেনে নিয়েছে তো এইটুকুই অবশিষ্ট ছিল, যে আমি আলাদা করে তুলে রেখেছি তা নয়। এখানে বেশ কিছুটা রসুন কুচি দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে এখন এই রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি। কারণ যতই এটা হাই ফ্লেমে করি না কেন, রসুনের একটা কাঁচা গন্ধ দেখবে সবসময় ভালো লাগে না। তো এটাকে খুব ভালো করে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করব ওই কিউব করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো এগুলোকে দিয়ে সেটাকেও খুব নুন দিয়ে ভালো করে মানে একটু হাই ফ্লেমেই ভাজবো, যাতে কচকচেও থাকে আর ভেতরটা অথচ স্বাদও যায়। তো ঠিক যেরকম চিলি চিকেন করি, ড্রাই চিলি চিকেন বা অন্য কিছু, সেরকমই করব জিনিসটা। কিন্তু এই বেবিকর্নটা মানে চিলি বেবিকর্নটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে একটা সস বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে সেজওয়ান সস আর টমেটো সস,
সয়া সস, 1 চামচ মতন ভিনিগার দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম। যতক্ষণ না জিনিসটা বেশ একটা চকচকে ব্যাপার আসে সসের মধ্যে, ততক্ষণ কিন্তু সসটাকে ভাজতে হয়। তারপরে তার মধ্যে 1 চামচ চিনি মিশিয়েছিলাম, নুন তো দিয়েইছিলাম, মানে নুন মিষ্টি ঝাল সব কিছুটা ব্যালেন্স করবার জন্য। তারপরে এই যে দেখো ভেজে রাখা কর্নগুলোকে দিয়ে হাই ফ্লেমে ভাজা ভাজা করব, মানে টস করব, সসে টস করা আর কি যেটাকে বলে। খুব ভালো করে সময় নিয়ে একটু এই জিনিসটা করতে হবে, কারণ ওই যে বললাম কর্নের ভেতরে কিন্তু কোনো রকম সসের ফ্লেভার যায় না, যেটুকু ফ্লেভার ওই ম্যারিনেশনের সময় চলে গেছে। আর আরেকটু কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম যাতে ঝালের মাত্রাটা বেশি থাকে। আর লাস্টে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে 1 চামচ মতন সাদা তিল, দিলে ভালো লাগে আর কি, না থাকলে আর কোথা থেকে দেবে, এমনিও খাওয়া যায়, আমার কাছে ছিল তাই আমি 1 চামচ মতন সাদা তিল অ্যাড করে দিলাম। যা যা আমি ওই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম, সরি রেস্টুরেন্ট মানে ওই রিসর্টের যে রেস্টুরেন্ট ছিল সেখানে যা যা দিয়েছিল আমি ঠিক সেই জিনিসগুলোই দিয়েছি। তো এরপরে কী করেছিলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।